সবুজ জঙ্গলে একটা খুবই চালাক শিয়াল থাকতো। শিয়ালটা ছিল খুবই বুদ্ধিমান আর ধূর্ত স্বভাবের। কোনো কাজ করার আগে সে ভালো করে ভেবে নিত, তারপর বুদ্ধি খাটিয়ে কাজ করত। সেই জঙ্গলেই থাকতো একটা বোকা নেকড়ে। নেকড়েটা ছিল খুবই লোভী আর না ভেবেই সে যে কোনো কাজ করে ফেলতো। একদিন সকাল থেকে নেকড়ে জঙ্গলে ঘুরতে লাগলো এবং সে খাবার খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও সে কোনো খাবারই পেল না। ধীরে ধীরে তার খুবই ক্ষুধা লাগতে শুরু করলো। ঠিক তখনই সে দেখলো শিয়ালটা একটা বড় গাছের নিচে চুপচাপ বসে আছে। নেকড়ে বলল, শিয়াল ভাই, আমি খুবই ক্ষুধার্ত, কোথাও কি খাবার পাওয়া যাবে? চালাক শিয়াল একটু ভেবে বলল, হ্যাঁ, জঙ্গলের পাশেই একটা বড় বাগান আছে, সেখানে অনেক ফল পড়ে থাকে। নেকড়ে খুশি হয়ে বলল। তাহলে আমি সেখানেই যাচ্ছি। বোকা নেকড়ে তাড়াতাড়ি দৌড়ে বাগানে চলে গেল। বাগানে গিয়ে সে দেখতে পেল মাটিতে অনেক গাছ আর অনেক ফল পড়ে আছে। লোভে পড়ে সে একটার পর একটা ফল খেতে লাগলো। কিছুক্ষণ পরে তার পেট একেবারে ভরে গেল। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে ফিরতে লাগলো। ফিরতে ফিরতে নেকড়ে বলল, আরে, আমি তো অনেক বেশি ফল খেয়ে ফেলেছি। এখন আমার পেটটা খুব ভারী লাগছে, আমার খুবই কষ্ট হচ্ছে। আর একটু হাঁটার পর সে আবার বলল, আমার এত বেশি খাওয়ার ঠিক হয়নি। এভাবে কথা বলতে বলতে নেকড়ে শিয়ালের কাছে ফিরে এলো। শিয়াল হেসে বলল, কি নেকড়ে ভাই, অনেক ফল খেয়ে এসেছো নাকি? নেকড়ে লজ্জা পেয়ে বলল, হ্যাঁ শিয়াল ভাই, আমি অনেক বেশি ফল খেয়ে ফেলেছি, এখন আমার খুব কষ্ট হচ্ছে। তখন শিয়াল হেসে বলল, দেখলে তো, বেশি লোভ করলে এমনই হয়। নেকড়ে মাথা নিচু করে বলল, তুমি ঠিকই বলেছ, আমি আর কখনো লোভ করব না। সেই দিন থেকে নেকড়ে ঠিক করলো সে আর কখনো লোভ করে বেশি কিছু করবে না। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প আমাদের বলছে বেশি লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই কষ্ট হয়।